চাচুকে অনেকবার বলেছি যে চলো আমাদের সাথে, এখন তো বয়স হয়েছে, সব কিছু একা একা করতে পারবা না। আমাকে শুধু এটাই জাস্ট সান্ত্বনা দিত যে হ্যাঁ আমি চেষ্টা করছি, আমার কিছু কাজ আছে, এগুলো গুছিয়ে আমি চলে যাব তোদের কাছে, আমাকে একটু সময় দে। এই সময় নিতে নিতেই এখন এই অবধি আর কি। আসলে অনেক রিপোর্টার্সরাই রিপোর্ট করেন যে পরিবার কখনো ছিল না, পরিবার পাশে কখনোই ছিল না, পরিবার কেউ ছিল না, কিন্তু এটা আসলে ভুল কথা। আমরা আসলে ক্যামেরার সামনে কখনো ভালোবাসা দেখাইতে আসে না, ভালোবাসাটা তো ভেতর থেকে আসে। তো আমরা চেষ্টা করেছি অনেকবার চাচুকে, মানে চাচুর খবরাখবর রেখেছি। আমি ঢাকায়ও এসেছি, আমার আম্মু, আমার আব্বু, আমার বোন, আমরা কয়েকবার এসেছি। যিনি দেখাশোনা করতেন রূপম আঙ্কেল, ওনাকে নিয়ে, তারপর হচ্ছে শবনম আন্টি আছে, শাইলা আন্টি আছে, ওদের যারা মোটামুটি সবসময় যোগাযোগ রাখতেন, ওদেরকে নিয়ে আমরা অনেক বুঝিয়েছি চাচুকে, অনেক কান্নাকাটি করে বুঝিয়েছি যে তুমি একবার চলো আমাদের সাথে তুমি একটা মাস থাকো, যদি তোমার মনে হয় যে তোমার খারাপ লাগছে, তোমার একাকিত্বই পছন্দ, তুমি আবার চলে আসো, আমাদের কোনো সমস্যা নেই, বাট তুমি একটাবার পরিবারের সাথে থাকো। বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাণ সসের বস। কিন্তু চাচু এটাই সবসময় বলতো যে হ্যাঁ আসবো, আমি শেষ সময় আসবো। এটা আসলে ছোট থেকেই আমার চাচু যখন খুবই ছোট, 3 বছর 4 বছর বয়স, তখন আমার দাদু মারা যান। এই বাবা মায়ের অনাদর অবহেলায় বড় হয়েছে। আমার বড় চাচু দেখাশোনা করতেন, আদর করতেন খুব, ওইখান থেকে লেখালেখির প্রতি ওনার ঝোঁকটা বেশি ছিল। যারা মানে এই লিখতে লিখতে সব কিছু মিলে পরিবার থেকে আলাদা একটু একটু করে বিচ্ছিন্ন হয়ে গেছে, তারপর লেখালেখিকে আপন করে নিয়েছে। এই সব মিলিয়ে আসলে একা থাকতে থাকতে পরে আর কখনো পরিবারের প্রতি আর ওনার ঝোঁক হয়নি। আমরা চেষ্টা করেছি, তবু উনি বারবার বলেছেন যে আসলে আমি চাই না আমার দুঃখের ভাগিদার কেউ হোক, আমার কষ্টের ভাগিদার কেউ হোক, তবু আমি যাব, তুই মানে আমাকে পার্সোনালি বলতো যে তুই যেহেতু আমার জন্য এত কান্নাকাটি করিস, আমি শেষ সময়ে তোর কাছে চলে যাব, আমি শেষ সময়টাতে তোর কাছে চলে যাব, তুই আর কাঁদিস না। এইটুকুই শেষ না, শেষ সময়টা আর হয়তো হয়ে ওঠেনি। আমি কিছুদিন আগেও চাচুর বার্থডে গেল 7ই অক্টোবর, আমি তখনও কল করেছি, আমাকে জাস্ট বলতো শুধু যে আমার জন্য দোয়া করিস। শেষ সময়টা আমি অনেকবার বলেছি যে চাচু তুমি ময়মনসিংহ তো চলে আসো, পরিবারের সাথে থাকলে তোমার ভালো লাগবে।